নতুন চমক দেখাচ্ছেন ডক্টর ইউনূস। চীন ও ব্যাংকক সফরের পর এবার কাতার সফরে দিলেন সুখবর। বাংলাদেশ থেকে সৈনিক নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। একই সাথে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া $37 মিলিয়ন লোনও শোধ হবে মাত্র দুদিনে। কাতারে অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ দৃঢ় ও স্পষ্ট বক্তব্যে বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়েন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের প্রথম দিনেই মূল বক্তা হিসেবে তার দেওয়া বক্তব্যে উঠে আসে জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা ও মানবিক সংকটের মতো সমসাময়িক ইস্যুগুলো। সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস কাতারের আমিরের মাতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কাতার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন। এই বৈঠকে এলএনজি খাতে বাংলাদেশের আগের ঋণ সম্পর্কিত বিষয়ও আলোচনায় আসে। বৈঠক বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, স্বৈরাচার সরকারের সময় নেওয়া ঋণের মধ্যে প্রায় সবটাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিশোধ করেছে। এখন মাত্র $37 মিলিয়ন বকেয়া রয়েছে, যা খুব শীঘ্রই পরিশোধ করা হবে। এছাড়াও কাতারে স্থায়ীভাবে বাংলাদেশি সৈন্য প্রেরণ, উচ্চ বেতনের চাকরির সুযোগ এবং এলএনজি আমদানিতে অগ্রগতির বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কাতার সরকার 725 জন বাংলাদেশি সৈন্যকে 3 বছরের চুক্তিতে নিয়োগে সম্মত হয়েছে, যা ভবিষ্যতে 1600 জন পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। এই সৈন্যদের প্রারম্ভিক বেতন ধরা হয়েছে মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা। বিশ্লেষকদের মতে এই সম্মেলনে ডক্টর ইউনূসের উপস্থিতি এবং বাংলাদেশ সরকারের ঋণ পরিশোধের সদিচ্ছা দুদেশেই আস্থার পরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতের বাণিজ্য ও জ্বালানি সহযোগিতাকে এগিয়ে নেবে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।